এলাকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। বাংলা চলচ্চিত্রের আকাশছোঁয়া জনপ্রিয়তার কারিগর, যার জাদুকরী অভিনয়ে মুগ্ধ করে রেখেছে প্রজন্মের পর প্রজন্ম। অভিনয়ের নিপুণতায় যিনি নায়ক শব্দটিকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। দর্শকদের অকৃত্রিম ভালোবাসায় যিনি সিক্ত হয়েছিলেন নায়করাজ উপাধিতে, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় কিংবদন্তি অভিনেতা আব্দুর রাজ্জাক। আজ এই মহান অভিনেতার জন্মদিন। 1942 সালের 23শে জানুয়ারি ভারতের কলকাতার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন নায়করাজ রাজ্জাক। চলচ্চিত্রে নায়করাজ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম ছিল আব্দুর রাজ্জাক। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে নিজের এই অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। 1959 সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়তে সিনেমার ওপর পড়াশোনা এবং ডিপ্লোমা শেষ করেন এই অভিনেতা। এরপর কলকাতায় ফিরে শিলালিপি ও আরও একটি সিনেমায় অভিনয় করেন। 1964 সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলে আসতে বাধ্য হন। ঢাকায় এসে উজালা সিনেমায় পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন। 60-এর দশকে সালাউদ্দিন পরিচালিত 13 নম্বর ফেকু ওস্তাগার লেন সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকায় তার অভিনয় ক্যারিয়ার শুরু হয়। এরপর নির্মাতা জহির রায়হানের বেহুলা সিনেমায় লক্ষিন্দরের ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এই সিনেমার মাধ্যমে সুচন্দ্রার বিপরীতে জুটি বেঁধে প্রথমবারের মতো নায়ক হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন এই অভিনেতা, যা রাতারাতি তার ভাগ্য বদলে দেয়। চলচ্চিত্র শিল্পে প্রায় অর্ধ শতাব্দী পার করেছেন রাজ্জাক। ক্যারিয়ারের প্রায় 3 শতাধিক চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি, যার ঝুলিতে রয়েছে নীল আকাশের নিচে, ময়নামতি, মধুমিলন, পিচ ঢালা পথ, যে আগুনে পুড়ি, জীবন থেকে নেওয়া, কি যে করি, অবুঝ মন সহ আরও জনপ্রিয় সিনেমা। এছাড়া বাবা কেন চাকর সিনেমায় তো তার অসাধারণ অভিনয় সকলকে পাগল করেছে। 2017 সালের 21শে আগস্ট ঢাকায় চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুবরণ করেন এই নায়করাজ রাজ্জাক। বেঁচে থাকলে আজ 84 বছর পূর্ণ করে 85তে পা রাখতেন এই কিংবদন্তি। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।